লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার 18তম সাধারণ বার্ষিক সভার আয়োজন করা হয় রবিবার। এই বার্ষিক সভায় উপস্থিত ছিলেন লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার অল ইন্ডিয়া প্রেসিডেন্ট শ্যামল চক্রবর্তী, অল ইন্ডিয়া মহিলা চেয়ারপারসন কেকা চক্রবর্তী, সেন্ট্রাল কমিটির সদস্য চন্দন পাল ও বাসুদেব দে। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন রানীগঞ্জ ব্রাঞ্চের সভাপতি অলোক চ্যাটার্জি, সম্পাদক রামকৃষ্ণ চ্যাটার্জি এবং এই দিন সভা পরিচালনা করেন ভবতেশ দেওঘরিয়া। এই সভায় প্রায় 180 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদিন এই প্রসঙ্গে লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার রানীগঞ্জ ব্রাঞ্চের সেক্রেটারি রামকৃষ্ণ চ্যাটার্জি জানান, লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া 1964 রানীগঞ্জ ব্রাঞ্চের 18তম সম্মেলন অনুষ্ঠিত হলো। 2021 সাল থেকে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। কেন্দ্রীয় সরকার বীমা সংস্থা আইআরডি যেসব পদক্ষেপগুলি গ্রহণ করেছে তার বিরুদ্ধে লাইফ ইন্স্যুরেন্স অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন সংগঠিত করছি। এফডিআই এর 100% অথবা বীমা সুগম আগামী দিনে নিয়ে আসছে, যেটা এজেন্টদের স্বার্থে পরিপন্থা। তার বিরুদ্ধে সমস্ত এজেন্টরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন করছে। আজ প্রতিনিধিরা সমস্যা সমাধানের আলোচনা করেছে। আগামী দিনে নতুন কমিটি নির্বাচিত হবে। আমাদের লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া 1964 তার যে রানীগঞ্জ ব্রাঞ্চ আছে তার 18তম সম্মেলন এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের 2021 সালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বিগত প্রায় 4 বছর ধরে আমাদের সংগঠন যেমন ব্রাঞ্চের অভ্যন্তরে এবং সারা ভারতবর্ষের আন্দোলন সংগ্রাম এজেন্টদের স্বার্থে এবং কেন্দ্রীয় সরকার অথবা আমাদের বীমা সংস্থা এবং আইআরডি যে ধরনের পদক্ষেপগুলো এজেন্টদের বিরুদ্ধে মূলত এবং পলিসি হোল্ডারদের বিরুদ্ধে গ্রহণ করেছে, আমরা তার বিরুদ্ধে আমাদের লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যেমন রানীগঞ্জ ব্রাঞ্চের অভ্যন্তরে আমরা লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করছি, সারা ভারতবর্ষ জুড়েই এই আন্দোলন সংগ্রাম সংগঠিত হচ্ছে। মূলত আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি যে এফডিআই এর এই 100% অথবা বীমার সুগম যা আগামী দিনে নিয়ে আসতে চলেছে, যেটা আমরা মনে করছি যে এজেন্টদের স্বার্থের পরিপন্থী এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এজেন্টদের এই লড়াই এবং আন্দোলন সংগ্রাম সংগঠিত হচ্ছে। আমরা সমস্ত এজেন্টরা ঐক্যবদ্ধভাবে এই লড়াই করছি। অন্যদিকে এই প্রসঙ্গে লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি শ্যামল চক্রবর্তী কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। যে আমেরিকা প্রথম, চীন দ্বিতীয়, জাপান তৃতীয়, কোরিয়া চতুর্থ, জার্মানি পঞ্চম, এইভাবে করতে করতে বলছে যে আমাদের দেশটা ভারতের কোনো নামই আসছে না। তো মনমোহন সিংজি যখন ছিলেন তখনও প্রধানমন্ত্রী হিসাবে ভাবছিলেন যে আমাদের দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে। উনি ইকোনমিক্সের মানুষ, উনিও স্বপ্ন দেখতেন আমাদের দেশ একটা বিরাট জায়গায় যাবে। তো উনি প্রথম আমদানি করলেন যে ইন্স্যুরেন্স সেক্টরটাকে ওপেন করে দেওয়া দরকার, কারণ এই ইন্স্যুরেন্স সেক্টরে ভালো করে পর্যবেক্ষণ করে দেখা গেছে যে আমাদের দেশের মাত্র 18 কোটি মানুষ, অনলি 18 crores, 18 কোটি মানুষ শুধু বীমা করিয়েছে। আমাদের দেশের এখন পপুলেশন কত? প্রায় 150 কোটি, মোরাললেস। আমরা এক্সাক্ট ফিগারটা জানি না, কারণ এখন গণনা চলছে, এসআইআর সব হচ্ছে। তো আমরা মোটামুটি ধরে নিলাম 150 কোটি জনগণ। 150 কোটি জনগণের মধ্যে যদি 18 কোটি পলিসি হয়, তাহলে কত কোটি মানুষ এখনো বাকি আছে বুঝতে পারছেন? 132 কোটি মানুষ। তো মনমোহন সিংজি তখন যখন ছিলেন তখন প্রায় 100 কোটির দেশ বলা হতো, 100 কোটি, আমরা 100 কোটি। ওই 100 কোটির সময় ওনার মনে হয়েছিল যে ইন্স্যুরেন্সের পেনিট্রেশন দরকার এবং বিদেশি কোম্পানিগুলোকে ডাকা দরকার। বিদেশি কোম্পানিগুলোকে ডাকলে কি হবে, এই ইন্স্যুরেন্স সেক্টরটা খালি আছে, এখানে ইনভেস্টমেন্ট হবে, আমাদের কিছু রোজগার আসবে, তাই তো? সরকার চায় রোজগার, আমরাও যেমন চাই রোজগার, সরকারও চায় তার রোজগার। তো তার রোজগার করতে গিয়ে ওরা দেখলো যেমন একটা সেক্টর আছে ইন্স্যুরেন্স সেক্টর, যেখান থেকে প্রচুর পয়সা আসতে পারে। তো ওনারা ঠিক করলেন যে আমরা বিদেশি কোম্পানিগুলোকে অ্যালাউ করে দেবো। তখন এলো প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।